ফের আটক বাংলাদেশি ট্রলার। আজ বাংলাদেশে শেখ হাসিনার মামলার বিচার রায়, আর সেই সময় ফের ভারতে আটক ২৬ জন বাংলাদেশি মৎস্যজীবী। ফ্রেজারগঞ্জ উপকূলীয় প্রশাসন গতকালের পর আজ ফের আটক করল ২৬ জন বাংলাদেশি মৎস্যজীবীকে। ট্রলার সহ মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয় এবং সেখানে তাদের ফ্রেজারগঞ্জ উপকূল থানায় পুলিশের হাতে তুলে দেয় উপকূলরক্ষী বাহিনী। ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ এবং আজ ধৃতদের আদালতে পেশ করা হবে বলেই জানা গিয়েছে। কার্যত ফের আটক বাংলাদেশি ট্রলার। আজ বাংলাদেশে শেখ হাসিনার মামলার বিচার রায়, আর সেই সময় ফের ভারতে আটক ২৬ জন বাংলাদেশি মৎস্যজীবী। আগে ছিল ২৯, এবার ২৬। ২৪ ঘন্টা কাটার আগে ফের ট্রলার সহ ২৬ জন বাংলাদেশিকে আটক করলো পুলিশ। ফ্রেজারগঞ্জ উপকূলীয় প্রশাসন গতকালের পর আজ ফের ২৬ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করল পুলিশ। ট্রলার সহ মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। যেমনটা জানা যাচ্ছে, আজ ধৃতদের আদালতে পেশ করা হবে বলেও জানা গিয়েছে। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রেবতী মালি। রেবতী, ফের বাংলাদেশি মৎস্যজীবী আটক, বিস্তারিত জানাও। দেখো অন্তরা, তোমাকে ইতিমধ্যে বলে রাখি, বাংলায় যখন এসআইআর এর আতঙ্ক চলছে, এসআইআর এর মানুষ ব্যস্ত, সেই সময় তোমাকে বলে রাখি বাংলাদেশি এক মৎস্যজীবীকে আটক করা হয়েছে ২৯ জন। গতকাল যেটা আমরা দেখেছি ২৯ জন মৎস্যজীবীকে আটক করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। সেই একই রকম ভাবে ২৪ ঘন্টা না কাটতে কাটতে আবারও ২৬ জনকে আবার আটক করা হয়েছে বাংলাদেশি সেনায়। একটা প্রশ্ন উঠছে, একটা মৎস্যজীবী নৌকায় একটা ১৩ থেকে ১৫ জন, ১৬ জন, ১৭ জন থাকতে পারে, কি করে ২৯ জন থাকতে পারে? তাদের উদ্দেশ্য কি বা কি কারণে তারা ভারতে প্রবেশ করেছে? এ নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে এবং তাদের আজকের কোর্টে তোলা হবে এবং তা থেকেই তাদের কাছ থেকে জানা হবে তারা কি কারণে এখানে এসেছিল। এবং তাদের নথিপত্র চাইলে তারা কোনো নথিপত্র দেখাতে পারেনি, সে থেকেই তাদেরকে একটা সন্দেহজনক ভাবে ধরা হচ্ছে। আর একটা তোমাকে বলে দিই, এই জন্য উলটপুরেনের গল্প, ভারতীয় যে মৎস্যজীবী এক বাংলাদেশে তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে জানা গেছে, যখনই সেই সংবাদ ভারতে আসে সেই রকম ভাবে তার ২৪ ঘন্টা না পেরোতে পেরোতে আবারই খবর আছে দুবার থেকে ট্রলার আটক করা হয়েছে। একটা ২৬ জনকে আটক করা হয়েছে, অপর আবার ২৯ জনকে আটক করা হয়েছে। ধন্যবাদ রেবতী। আগে ছিল ২৯, এবার ২৬। ২৪ ঘন্টা কাটার আগে আবারও ট্রলার সহ ২৬ জন বাংলাদেশিকে আটক করল পুলিশ। ট্রলার সহ মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। গতকালের পর আজ ফের ২৬ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ, আর এবং আজ ধৃতদের আদালতে পেশ করা হবে বলেই জানা গিয়েছে। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত ৪০ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। শঙ্কর ট্রেডার্স, কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে U2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস,
সিঁদুরে সোনাজ আঁকে বধূ সাজ মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে 12টা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়নমণি আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমান সময়.com